কি অবস্থা মিয়া? এই যে ফ্রি ফায়ার খেলছি বসে আছি। ওই তো খেলবি, তাছাড়া আর কি করবি? ওই খেলে গেলে তো তোরা মরে গেলি, জীবনটা শেষ করে ফেলে দিলে মনি। সব খেলা বাদ দে, তোর আমার কথা শোন। বাড়িতে আসলাম, আমার গরু কেনার দরকার। তোর তো গরু সম্বন্ধে কিছু বুঝি না, সেরকম লোক আছে গরু কিনা? হ্যাঁ, আমার এটা পরিচিত চাচা আছে, সে গরুর ব্যবসায় করে, সে তোর দিকে ভালো একটা গরু কিনে দেবে না। চল তাহলে তার কাছে তোর নিয়ে যাই। হ্যাঁ, ওরকম লোকই তো দরকার আমার। আচ্ছা তাহলে চল তোর আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, কি অবস্থা? এই যে মানে দোকানে বসে আছে, চা মা খাচ্ছি, কি করবো? এই যে আমার এই ভাইটা গরু কিনবে, তা তোমার কাছে নিয়ে আসলাম। গরু কাছে হ্যাঁ, এটা আমার সেই চাচা। তা ভাই কি গরু কিনবে? তো ভাইয়ের কাছে চাচার কাছে শোনো। গ্রামে গরু কিনবো। আমি গরু কত মধ্যে কিনবা? এই 65 মধ্যে। গরু তো একটা ভালো একটা গায়ে গরুর পথ আছে, ওই মন পঁচাশ একটা গরু বেচতে চাইলো, খুব ঢোকের একটা গায়ে গরু। ওটা তোমার কাছে দেখাই না আছে কি? কি যাই দিকে পছন্দ হয়, তাহলে টাকা পয়সা দিয়ে নিবানে। হাঁটো হাঁটো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই। মন পঁচাশ বাড়ি আছো নাকি গো? বাড়ি ছিলাম তো, ওখানে কি দরকার? শুনলাম নাকি বলে একটা গরু বেচবা? গরু তো এটা বেচতে চাইলাম, তাই এখানে তোমরা আইসো, দেখো আগে পছন্দ হয় কি। ওই যে আমার ওই ভাই আইলো, ভাইরা আইলো একটা গরু কিনবে, ওই ভাইরা একটা গরু কিনবে, তা তাহলে- চলো দেখাবেন। দেখাও আগে গরুটা পছন্দ হয় কি, গরু বাইরে বান্ধা আছে। তো চলো খালি হাঁটো, দেখে আসি। ও গরু হেঁটে আছে। এটা বেচতে চাইলাম, এখানে দেখাও আগে কি হয়, পছন্দ হয় কি। দেখেন তাহলে আপনারা গরু দেখেন, পছন্দ হয় কি দেখেন। এই গরু খুব ঢোকের গরু, বুঝেছো? 5-7 কেজি দুধ হয়, আর বছরে 1 টাকার মাছের দেয়। বছর বিয়ে নেই, গরু খুব ভালো হবে। এই যে তাস খিলে বিদেশ পাঠাবে, সেই জন্য বেঁচে যাচ্ছে, মানে দরকার হইলে বেঁচে যাচ্ছে। ওভাবের ভিতরে পড়লি তো এই গরু ছাগলই বেচতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ভাই তাহলে গরু তো সব দেখেন, ভাই গরু কি পছন্দ হয়েছে আপনার? মেয়াদ এটা ভালো করে দেখ। হ্যাঁ, কি অবস্থায়? আমার তো ভালোই লাগতেছে, এখানে দেখ। খালি ভাই দরা দাম করেন, দরদাম করবো। করেন। গরু তো খুব দাঁতের গরু ভাই, ওই কোনো আইলে মিনি দাম পাওয়া পাই নাই, তুমি কত হলে বিক্রি করা পাও? মানে আমি তো গরু যে সময় বিক্রি করতে হবে, আমি তো গরুটা 80,000 হলে ছাড়তে চাচ্ছিলাম। 80,000 হলে ছাড়বা? 80,000 করতে পারো কি দেখো। 80,000 এ গরু হয় না বাপু, কোন বাজার বুঝছো না, বিচেলির যে দাম, তাতে বাজার এদিক গরু হাটে নিয়ে গেলে কোনো কিনা বেচাই নেই। তারপরে একটা উষাঘটি পাইছি, লাইন সাইজ করে বেঁচে দিবা না ভাই। তাহলে আপনারা এলোকে এই যে ওই যে পাশে চার দোকানে বসে আমি একটু ভাইয়ের সাথে কথা বলে আসি, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আইসো, আমরা দুজনে। কত কিরাম আছে আমি একটু সাইডে কথা বলে আসছি, আপনারা যে চার দোকানে বসে চাটা খান, আমি এসে বিল দিচ্ছি। আচ্ছা বুঝে শোনো, ওই সব আইলো বিন দিয়ে 80-ফাঁসি না, তুমি কত তোমার বেচার নিয়ত একবারে দাম খাও, বাইরের পার্টি খেয়ে আমি কথা বলে দেখি একবারে ছেড়ে দিবা না। মানে তুমি 60,000 দিয়ে না আমার। শোনো, সবই তো বোঝো, আমার ঘরে এই দালালিকেরাই খাতে হয়, সাইডে ভাত এই দালালিকের খাতে, আমার ঘরে সংসার ধর্ম আছে। তোমার সাইড দিয়ে আমি যদি একটু কিছু করে নিতে পারি, সেটা আমি করে নিবা না। তুমি শুধু ওই ভাইগার সামনে শুধু হ্যাঁ হ্যাঁ করবা, বুঝেছো? আমি 60-এর বেলা যা পারি একটু করে নিবা, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এখানে তোমার কথা মতো তো আমি করবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ভাইগার সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা, কথা বলো তাদের সাথে। গরু তো সব দেখে আসলাম, গরু তো ভালোই পছন্দ হইলে, আমারও পছন্দ, আপনারও তো পছন্দ। গরুটা কিনলে খুব জিত হবেন, গরুটা খুব ঢোকের গরু। আমি ভাইয়ের সাথে কথা বলেছি, দাম থাম একটা লাইন ফাইন করেছি। আচ্ছা ভাই, কয়টা হলে গরুটা দিন? সে আমি কথা কইছি, ভাই আসতেছে, ভাইয়ের সাথে সে তো গরু আসলে 75 কমে দেবেই না, 80-85-75 কমে দেবেই না। আমি খুব বুঝিয়ে শুনিয়ে 70 লগে মিটগুট করেছি। তখন দেখেন আপনি কি যে কি করবেন, 70 হলেই আপনার। আর একটু কম হয় না? না, 70 কমে সে দেবেই না, গরু খুব জাতের গরু না। না, গরুটা ভালো, আমার পছন্দ হয়েছে। তারপরেও একটু কম হলে একটু ভালো হইতো। না, সে 70 কম দেবে না ভাই। এখানে দেখেন, আমি আপনাকে তো ঠকাবো না, কারণ আমরা এই ঠকাই নাকি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি করো, তাহলে নিয়ে যাবা নে, দেখেন কি করা যায় কি। তাহলে ফাইনাল ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলি দেখেন। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলতেছি। আচ্ছা, ও গরু তুমি বিচারি কাটবা নাকি? ওই বিচলি কাটার দরকার, এখানে পলমাল ফুরাই গেছে ওই তো। সেই গরু তো সে ফাইনাল করে ফেলেছি। তুমি চলো দোকানে চলো, গেলে তো তোমার ওই কিছু এখন বায়না দেখে যাবে না, আর কালকে টাকা দিয়ে গরু নিয়ে যাবেন। আসো তো চলো তাহলে আচ্ছা যাই দোকানে। ভাই, এই চাচার তো নিয়ে আসলাম দেখে, তাহলে এখানে তোমরা নিজেরা সামনাসামনি কথা খেয়ে নাও, তোমারও পছন্দ, সেও বেচবে,
তাহলে এক কাজ করো, ওই এখন তুমি বায়না দিয়ে থেকে যাও, টাকা সব নিয়ে আস নাকি? আমি তো টাকা সব নিয়ে আসিনি, বাইনা দিতে যায় কিছু। ওদের দাও 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 তুমি বাইনা দিতে যায়, কালকে একবার গরু নেওয়ার সময় টাকা দিবে। হ্যাঁ, কালকে গরু নিয়ে 10 টাকা দিয়ে দেয় না। আচ্ছা আচ্ছা, গরুটা কিন্তু একটু ভালো করে যত্ন করে, একটু ভালো না, গরু আমার খুব ঢকের গরু, খুব যত্ন করে রাখি। আরে ভাইয়ের বাড়ি গেলে তোমার গরু খুব মানে পাবেন, খুব সুন্দর করে পাবেন। 500 টাকা দিয়ে গেলাম আপাতত, আর ও, এটা বাইনা দিতে যাচ্ছ, কালকে গরু নিয়ে 10 টাকা দিয়ে যাবা না। হ্যাঁ হ্যাঁ, কালকে নিয়ে আসবে। হ্যাঁ, না, এটা আপাতত রাখো, তোমার এটা বাইনা দিতে গেলো, ওই কালকে গরু নিয়ে 10 সময় এলোকে টাকা সব ক্লিয়ার করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল গরু নিয়ে ওই যাচ্ছি, শোনো, টাকা ওই যে তোমার ওই যে কইলাম ওই গরু আমি কিন্তু 70 বেচেছি, তোমার তো দিতে চাইছি 60। তো ওই গরু ভাইরা নিয়ে যাওয়ার পরে 10,000 টাকা আমি এসে নিয়ে যাবান, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি কথা বলো না। যখন দিয়ে ফেলেছি সেখানে আর কি করার, তুমি 70 বেঁচেছো যেহেতু, 10,000 তুমি রেখে দিয়ে নে, আর আমার 60,000 দিলেই হবে না। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা ফাইনাল থাকলো। আচ্ছা কালকে তাহলে এসে গরু নিয়ে তাহলে এখন যাচ্ছি, খালি উঠি, আমার আবার ওই পাশে সেই মকসদ যেটা করবে সেখানে রাখতে হবে। তাও আমারও